আমরা এই যে এমসিকিউটা তোমাদেরকে দিয়েছি, তো এই এমসিকিউতে দেখো প্রথমে যে এমসিকিউটা একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকাল টু টোয়াইস আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ। তো এর মান কত আমরা একটু দেখে নিলাম। কত হচ্ছে দেখো, না আমরা জানি যে মান ইজ ইকুয়াল টু কত, এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো সেই অনুসারে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে আমাদের রুট 36 হয়। 36 ইজ ইকাল টু কত, 6। রুট 36 ইজ ইকুয়াল টু 6। এরপরে দেখো এ এর ইউনিট ভেক্টর কত হবে, না ইউনিট ভেক্টর মানেই তোমরা জানো যে কোনো একটি ভেক্টর ডিভাইডেড বাই তার মান, তাহলে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান করলাম। এরপরে এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত সেটা বসাচ্ছি, আর এ ভেক্টরের মান কত সেটা 6 বসাচ্ছি। কত হচ্ছে দেখো যে আমাদের আই ডিভাইডেড বাই আই ক্যাপ ডিভাইডেড বাই 3 মাইনাস টোয়াইস জে ক্যাপ ডিভাইডেড বাই 3 প্লাস টোয়াইস কে ক্যাপ ডিভাইডেড বাই 3 হলো। ক্লিয়ার? এরপরে দেখো এই ইউনিট ভেক্টরের অভিমুখ কি কি হতে পারে। না ধরো যদি দুটো একই অভিমুখী হয়, একই অভিমুখী হলে সেটা পজিটিভ হবে। আবার যদি বিপরীত অভিমুখী হয়, বিপরীত অভিমুখে যদি ভেক্টরটাকে নিই তাহলে নেগেটিভ হতে পারে। অর্থাৎ প্যারালাল মানে তোমার একই অভিমুখী কিংবা বিপরীত অভিমুখী হতেই পারে প্যারালাল মানেই। ঠিক আছে, দুটোই প্যারালাল, দুটো ভেক্টর যদি মানে একই অভিমুখী হয় আর বিপরীত অভিমুখী হয়, সেক্ষেত্রে প্যারালাল দুটো ভেক্টর হতেই পারে। তো সেটাই বলা হচ্ছে, তাহলে এখানে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। অর্থাৎ এন ক্যাপ ইজ ইকুয়াল টু যে ভ্যালুটা দেখো ফাইনালি করেছি। প্রবলেম 2 আমাদের দেখো, প্রবলেম 2তে এ ভেক্টর এবং বি ভেক্টর তাদের পজিশন ভেক্টরগুলো দেওয়া আছে। আমরা ভেক্টর যোগের নিয়ম জানি, যে তাহলে এ প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে, না এখানে দেখো আই ক্যাপ নিচের আই ক্যাপ অর্থাৎ এ ভেক্টরের যে আই ক্যাপ, বি ভেক্টরের যে আই ক্যাপ তার সঙ্গে যেটা ছিল অর্থাৎ উপরের সঙ্গে 4 ছিল আর নিচেরটা -1 ছিল, সেই দুটো যোগ করে নিলাম। তাহলে কত, 3 আই ক্যাপ হলো, প্লাস একইভাবে 6 জে ক্যাপ -2 কে ক্যাপ। এবারে এন ক্যাপ ইজ ইকুয়াল টু কি, ভেক্টর ডিভাইডেড বাই তার মান, অর্থাৎ ভেক্টর কি এ প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই এ প্লাস বি ভেক্টরের মান করলাম, আমরা মানগুলো বসালাম। ঠিক একই মতো একই রকমভাবে প্লাস মাইনাসের কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। তাহলে এন ক্যাপের মান তোমরা পেয়ে গেলে, এটা রাইট অ্যান্সার হবে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা একটু লক্ষ্য করো। 3 নম্বরটা দেওয়া আছে যে দুটো বিন্দু, একটা হচ্ছে মূল বিন্দু 0 0 আর একটা হচ্ছে √3 এবং 3, অর্থাৎ √3 3 বিন্দু। তাহলে এক্ষেত্রে পজিশন ভেক্টরের যে ইকুয়েশন সেটা কি, না আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখানে এক্স মানে হচ্ছে √3, ওয়াই মানে হচ্ছে 3। অতএব আর ভেক্টর ইজ ইকুয়াল টু কত, √3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু, থিটা মানে কি, না এক্ষেত্রে দেখো এই যে পজিশন ভেক্টর আরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করে আছে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল বা তোমার কোণ। সেই থিটা ইজ ইকুয়াল টু, আমরা থিটা ইজ ইকুয়াল টু মানটা জানি, ট্যানজেন্ট ট্যান ওয়াই বাই এক্স হয়। সেই মতেই আমরা ওয়াই এর মান এক্স এর মান বসিয়ে আমাদের পেলাম ট্যান ইনভার্স √3। তো ট্যান ইনভার্স √3 এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা এই অপশনটা রাইট হবে। 4 নম্বরটা, দিক কোসাইনগুলো যে স্কোয়ারের যোগফল সেটা কত হয় তোমরা জানো, যে দিক কোসাইন মানে এক্স এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোন একটা পজিশন ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি আলফা কোণ করে তাহলে সেই দিক কোসাইনটাকে বলা হয়, অর্থাৎ cos আলফা ইজ ইকুয়াল টু এল। ঠিক ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যদি পজিশন ভেক্টর বিটা কোণ করে তাহলে cos বিটা ইজ ইকুয়াল টু এম, এবং একইভাবে জেড অ্যাক্সিসের সঙ্গে পজিশন ভেক্টরটি যদি গামা কোণ করে তাহলে সেটাকে বলা হয় cos গামা ইজ ইকুয়াল টু এন। এইগুলোর cos ফ্যাক্টর অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়। এটা আমরা দিক কোসাইনের যে ভিডিওটা সেই ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি। এরপরে দেখো 5 নম্বর যে দাগটা, এই অ্যান্সারটা রাইট, ইজ অলওয়েজ পজিটিভ, কেননা ম্যাগনিটিউড মানে হচ্ছে মডুলাস ভ্যালু নেই। ঠিক আছে, সেটা পজিটিভ নেগেটিভ দেখা হয় না, অর্থাৎ পজিটিভটাই নেওয়া হয়, তাহলে ইজ অলওয়েজ পজিটিভ।
6টা দেখো দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর, অবশ্যই পজিশন ভেক্টর। সেই পজিশন ভেক্টর এ বি অর্থাৎ পজিশন ভেক্টর অর্থাৎ এ ভেক্টর, এই যে পজিশন ভেক্টরটা সেটা মূল বিন্দু সাপেক্ষে করা আছে, বি যে পজিশন ভেক্টরটা সেটা মূল বিন্দু সাপেক্ষে করা আছে। এখন এ এবং বি যদি যুক্ত করে দিই তখন এ থেকে বি অর্থাৎ এ বি অভিমুখী যে ভেক্টরটা হবে সেটা কি না, এ বি ভেক্টর ইজ ইকাল টু বি ভেক্টর, এই সরি হ্যাঁ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এটা কত হচ্ছে দেখো, একটা মাইনাস আরেকটা করেছি দিয়ে তারপরে মান নিয়ে নিয়েছি। ঠিক আছে, মান মানে এ বি এর ভেক্টরের মড ভ্যালু মানে রুট ওভার অফ যেটা হয় সেটাই করেছি। ফাইনালি মানটা আসছে আমাদের 3, তাহলে এই অ্যান্সারটা রাইট। 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা হচ্ছে তোমার অপশন হবে এ এবং ডি, দুটো অপশনেই রাইট। ঠিক আছে, এরকম অপশন তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বা নিট পরীক্ষায় আসতে পারে, যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। তো যে ক্ষেত্রে একটু জটিল পড়ে কোশ্চেন সেরকম অনেকগুলো অপশন, হয়তো 3টা অপশনও রাইট হতে পারে। তো এরকম অপশন বা এরকম কোশ্চেন আসে পরীক্ষায়। তো দেখো এক্ষেত্রে আমাদের এ বস্তুর গতিবেগ ভি এ, বি বস্তুর গতিবেগ ভি বি। তাহলে ভি এ বি, এ বি মানে কি কার গতিবেগ, এ মানে হচ্ছে প্রথম বস্তুর গতিবেগ কার সাপেক্ষে, বি সাপেক্ষে, ওই জন্য এ বি লেখা হয়। ঠিক আছে, এর মিনিমাম ভ্যালুটা কখন হয়, যখন একই অভিমুখী হয়। ঠিক আছে, দুটো বস্তু যখন একই অভিমুখী হয়। ঠিক আছে, আর ম্যাক্সিমাম ভ্যালুটা কখন হয়, যখন এদের রিলেটিভ ভেলোসিটিটা কখন ম্যাক্সিমাম হয়, দুটো বিপরীত অভিমুখী যদি হয়। ঠিক আছে, তাহলে আমাদের যে যে অপশনগুলোর মধ্যে বুঝতেই পারছো সি এবং ডি অপশনটা রাইট, তোমরা এটাই করবে। একদম লাস্টের যে প্রশ্নের অ্যান্সার দেখো, লাস্টের প্রশ্নের যে অ্যান্সারটা সেটা হচ্ছে তোমার, প্রশ্নটা একটু বলে নিই যে আমাদের স্রোতের বেগ নৌকোর বেগ দিয়ে একটা ভি ধরেছি বোটের বেগ, আর এস মানে হচ্ছে যেটা স্রোতের বেগ, স্ট্রিম মানে স্রোতের বেগ, আর রিলেটিভ ভেলোসিটি অফ বোট 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 উইথ রেসপেক্ট টু স্ট্রিম। তাহলে কি বোটের সাপেক্ষে অর্থাৎ নৌকোর সাপেক্ষে, এই নৌকোর বলছি তোমার স্রোতের সাপেক্ষে নৌকোর বেগ, তাই তো। রিলেটিভ ভেলোসিটি অফ বোট মানে নৌকোর বেগটা জানা হচ্ছে কার সাপেক্ষে, রেসপেক্ট টু স্টিম অর্থাৎ তোমার রেসপেক্ট টু স্টিম মানে কি স্রোতের সাপেক্ষে। তাহলে ভিবিএস লিখলাম, ভিবিএস ইজ ইকুয়াল টু কত, ভিবি মাইনাস ভিএস ভেক্টর, অবশ্যই ভেক্টরগুলো দুটো বিয়োগ করবে, বিয়োগ করলে তোমার আসছে ফাইনালি 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ। তাহলে এই অ্যান্সারটা রাইট। তোমরা এগুলো আশা করি বুঝতে পেরেছো। আর বাদ বাকি দুটো যে অপশন আছে সেগুলো তো পারবেই, তোমাদেরকে আর বলার দরকার নেই, অর্থাৎ 9-10 তোমরা নিজেরাই পারবে। আর এগুলোর মধ্য থেকে তোমরা অনেকেই পারতে, তাও আমি একটু বলে নিলাম যারা যারা পারবে না তাদের জন্য। ওকে।